আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদ হলো মদিনা মুনাওয়ারায়। এখানে এই মসজিদের নামটি লেখা আছে মসজিদু সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত ছোট্ট একটি বাড়ি। এই যে বাড়ির শুরুটা হলো এই জায়গায়, আর বাড়ির শেষটা হলো এই জায়গায়। তার রাজপ্রাসাদ ছিল এটা। তার রাজপ্রাসাদ একবার এক রাজা এসেছেন তার রাজপ্রাসাদ দেখতে। তিনি হাতির উপরে চড়ে আসতেছিলেন। যতই মদিনার কাছাকাছি আসতেছিলেন ততই প্রাসাদ ছোট হচ্ছিল। তখন তিনি তার যে সাওয়ারি আছে তাকে জিজ্ঞেস করলো যে মদিনার রাজপ্রাসাদ কোথায়, যে এত বিশাল রাজা যে রাজপ্রাসাদের মধ্যে ঘুমায় সেই রাজপ্রাসাদটা কোথায়। তখন মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীতে এসে দেখেন যে মদিনার যে বাদশাহ ছিলেন, রাজা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অর্ধেক পৃথিবীর শাসক। তিনি মসজিদে নববীতে মেঝেতে শুয়ে আছেন চাটাইয়ের উপরে, আর মাথার নিচে একটি ইট দিয়ে। এই দৃশ্য দেখে তার আর বুঝতে বাকি রইল না যে মুসলিম জাতি কী জন্য এত অল্প সময়ের মধ্যে পুরা পৃথিবীকে শাসন করেছে। যাদের কাছে আরাম আয়েশ প্রাচুর্য একেবারে তুচ্ছ, তাদের কাছে দুনিয়ার সমস্ত মোহই তুচ্ছ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে অল্প সময়ের মধ্যে পুরো পৃথিবীর শাসনভার দিয়েছিলেন। এখনও যদি মুসলমানরা সে আগের ঐতিহ্যে ফিরে আসে, অর্থাৎ দুনিয়াকে তুচ্ছ মনে করে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আইন আছে, যেই শরিয়া আছে, সেটাকে বাস্তবায়নের জন্য, ইকামতে দ্বীনের জন্য চেষ্টা করে, তাহলে এখনও সেই ঐতিহ্য মুসলমানদের কাছে ফিরে আসবে নিঃসন্দেহে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।